আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে ভাই। মাথা হেট হয়ে যাচ্ছে এই কারণে যে জয় চৌধুরীর মতো একজন নায়ককে শাকিব খান, মান্না এবং সালমান শাহর সাথে তুলনা করেছে জয়ের স্ত্রী। তার দাবি যে জয় চৌধুরীও শাকিব খানের মতো, সালমান শাহর মতো, মান্নার মতো একটা ট্র্যাপের শিকার হয়েছে। একদল কুচক্রী মহল জয় চৌধুরীর বিপক্ষে গিয়ে জয় চৌধুরীকে খারাপ প্রমাণ করছে। ভাই ব্রাদার্স, জয় চৌধুরীর যদি এতটাই হেটার্স থাকবে তাহলে জয় চৌধুরীর জনপ্রিয়তা কোথায়? জয় চৌধুরীর স্ত্রী যে এসে এখন দাবি করছে যে শাকিব খান, মান্না এবং সালমান শাহর মতো জয় চৌধুরীকে ট্যাপের শিকার করেছে। কি জন্য শিকার করবে? কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? এখন আমরা যদি শাকিব খানকে বলিউডের কোনো নায়কের সাথে তুলনা করি তাহলে সেটাও ঠিক হবে কি না সেটা সন্দেহ রয়েছে। আর বাংলাদেশে চিত্রনায়ক মান্না, সালমান শাহর সাথে শাকিব খানকে তুলনা করা হয়, সেখানে তিন নায়কের সাথে যে জয় চৌধুরীকে তার স্ত্রী তুলনা করলো, আপনি নিজের দোষটা নিজে মানে মেনে নেবেন না। আপনার স্বামী যে আপনার মানে দোষ করেছে, একটা খারাপ আচরণ করেছে সাংবাদিকদের সাথে, সাংবাদিকদের মারধর করেছে, গালাগালি করেছে, এগুলো আপনি মেনে নিচ্ছেন না। এখন আপনি শাকিব খানের সাথে তুলনা করছেন, মান্নার সাথে তুলনা করছেন, সালমান শাহর সাথে তুলনা করছেন। জয় চৌধুরী কি এতই বড় কোনো নায়ক হয়ে গেছে যাকে সিনেমার পর্দায় দর্শক দেখতে চায় না, যার কথা শুনলে দর্শকের গায়ে জ্বর আসে? সেই জয় চৌধুরীকে আপনি তুলনা করলেন কোন সাহসে? এখন এই যে একটা অর্বাচীন নায়ককে নিয়ে শাকিব খানের সাথে তুলনা করা আপনাদের পাগলের পরিচয়। জয় চৌধুরী সাংবাদিকের সাথে গ্যাঞ্জাম করেছে, সাংবাদিকদের গালিগালাজ করেছে, এর একটা উচিত শিক্ষা জয় চৌধুরীকে সাংবাদিকরা দিয়েছে। সারা জীবনের জন্য তাকে বয়কট ঘোষণা করেছে, তার কোনো নিউজ সাংবাদিকরা আর করবে না। এমনকি তিনি যেই সিনেমাতে অভিনয় করবে সেই সিনেমারও নিউজ সাংবাদিকরা আর করবে না। তাহলে এখানে তার একটা উচিত শিক্ষা হয়েছে। তার শিক্ষা হওয়া উচিত শাকিব খানকে নিয়ে কত রকম কিভাবে প্ল্যান করে শাকিব খানকে থামানোর জন্য চলচ্চিত্রের এফডিসির কিছু কিছু চক্র শাকিব খানের পেছনে লেগেছিল, মান্নার পেছনেও লেগেছিল, সালমান শাহর পেছনেও লেগেছিল। সেই চক্র আজকে শাকিব খানকে ছুঁইতেও পারেনি, শাকিব খানকে ছুঁয়েও দেখাতে পারেনি যে তার সিনেমা ক্যারিয়ার থামানো তো দূরের কথা, তাকে এক ধাপও আটকাতে পারেনি। আর আপনি এখন এসে অবুঝের মতো পাগলের পরিচয় দিয়ে জয় চৌধুরীকে শাকিব খানের সাথে তুলনা করছেন। শাকিব খান ভাই দেশে নাই। এখন দেখেন সংবাদ মাধ্যমের যারা সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু লেখালেখি করছে যে একজন অর্বাচীন নায়ককে তিনটা নায়কের সাথে তুলনা করা, মান্না এবং সালমান শাহ বেঁচে বেঁচে থাকলে লজ্জায় তারা মারা যেত, আবার লজ্জায় মারা যেত। এখন শাকিব খান ভাই জীবিত থাকা অবস্থায় তার কি হবে, তিনি কি মত পোষণ করেছে, এটা এখন দেখার বিষয়। আমি যদিও জানি শাকিব খান ভাই এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না, তবে শাকিব খানের সাথে তুলনা করা জয় চৌধুরীর মতো নায়কের কোনো যোগ্যতাই নাই। জয় চৌধুরী শুধুমাত্র এফডিসির কিছু ক্যান্ডিক মানুষের সাথে মিশে এরকম ভাবে পাওয়ারফুল গ্যাঞ্জাম, মানুষের সাথে মারামারি, হানাহানি এগুলোই করতে পারে। তার সিনেমার জগতে কোনো যোগ্যতা নাই। সিনেমার ক্যান্ডিক, এফডিসি ক্যান্ডিক কিছু কিছু ব্যক্তি রয়েছে, তাদের কাজ হচ্ছে সকালবেলাতে এফডিসিতে যাবে, বার্গারিং করবে, সেখানে নিজের বল দেখাবে, নিজেরা সেখানে শাহিদ শাকিরি দেখাবে, নিজেরা সেখানে বীর ভাববে নিজেদেরকে। এগুলো করাই কিছু কিছু ছেলে পেলে এবং ব্যক্তিদের কাজ। তার মধ্যে জয় চৌধুরী একজন। তারা এফডিসিকে মনে হয় কিনে নিয়েছে, শাকিব খানকে তারা ব্যবহার করতে পারে না, মানে শাকিব খানকেও তাদের গোনার সময় নাই। হ্যাঁ, কি এমন হয়ে গিয়েছে জয় চৌধুরী, কি এমন হয়ে গিয়েছে তাদের মধ্যে, তারা এইরকম ভাবে একের পর এক পাওয়ারফুল, মানে এরকম ভাবে একটা শক্তি দেখাচ্ছে, তাদের পেছনের মূল শক্তিটাকে। এখন জয় চৌধুরী স্ত্রী এসে যে তিনটা নায়কের সাথে জয় চৌধুরীকে তুলনা করলো যে মান্না, শাকিব খান, সালমান শাহর মতো ট্যাপের শিকার হয়েছে জয় চৌধুরী। কি জন্য? জয় চৌধুরী কি এমন যোগ্যতা আছে যে আপনি এই তিনটা নায়কের সাথে জয় চৌধুরীকে তুলনা করলেন? এর জবাব আপনাকে দিতে হবে। তো ভাই ব্রাদার্স, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে জয় চৌধুরী কোন দিক দিয়ে আমি মান্না ভাইয়ের কথা বলবো, সালমান শাহ ভাইয়ের কথা বলবো এবং শাকিব খান ভাইয়ের কথা এখন বলবো, যে এই তিনজন নায়কের সাথে কোন দিক দিয়ে জয় চৌধুরীর তুলনা হয়? আপনারা কি বিষয়টা ভেতরে নিতে পেরেছেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।